আমরা তো কিয়ামতের ময়দানে বামপন্থীদের কাতারে দাঁড়াতে চাই না, আমরা তো কিয়ামতের ময়দানে অপরাধীদের কাতারে দাঁড়াতে চাই না, আমরা দাঁড়াতে চাই ডানপন্থীদের কাতারে, আমরা দাঁড়াতে চাই নিরপরাধীদের কাতারে। আমার দিকে গভীর মনোযোগ। তাহলে নেককার তাদেরকে বলা হয় যারা আল্লাহকে মেনে চলে, আল্লাহর বিধান মতো চলে, যেই বিধান আল্লাহ আদেশ করেছেন মেনে চলে, যেটাকে নিষেধ করেছেন ওটা বর্জন করে চলে, এদেরকে বলা হয় নেককার। এখন দুনিয়াতে আমার আপনার চলাফেরাটা কেমন হবে? শয়তানের কথা মতো না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মতো। এ মুসলমান ভাইরা রে আমার, আমি সংক্ষেপে আগানোর চেষ্টা করতেছি। 12টা বাজতে মাত্র 25 মিনিট বাকি আছে। 12:15 ভিতরে বয়ান শেষ হয়ে যাবে। এজন্য মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন। সংক্ষেপে বলতেছি, আলোচনা বিস্তারিত করতেছি না। জান্নাতে যেতে হলে নেককার হতে হবে, নেককার হতে হলে নেক আমল করতে হবে। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা নেক আমল যেমন করি, মাঝে মাঝে শয়তানের ধোকায় বদ আমলও হয়ে যায়। ঠিক না? ঠিক। কোনো মানুষ কি দাবি করতে পারবে যে জীবনে আমি কোনো গুনাহ করিনি? পারবে কোনোদিন দাবি করতে? কোনো মানুষ দাবি করতে পারবে না জীবনে আমি কোনোদিন গুনাহ করিনি। তার মানে নেককার যদি হতে হয়, নেক আমল যেমন করা লাগবে, নেক আমল করব, চেষ্টা করব। গুনাহ হয়ে গেলে কি করব? আল্লাহর নবী রাস্তা বলে দিয়েছেন, আল্লাহর নবী রাস্তা বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি হবে, ইল্লা মান আবা, কিন্তু যে আবা সে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওয়া মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কে ওগো পয়গম্বর? আল্লাহর নবী বলতেছেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো সে জান্নাতের মধ্যে যাবে, যে আমার বিরুদ্ধচারণ করলো, আমি নবীর বিরুদ্ধে চলে গেল, সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বোঝা গেল যদি জান্নাতে যেতে হয় আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার দরকার আছে না নাই? যখন আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবো তখন আমার নাম হবে আবরার। আর এই আবরারের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, আবরার যারা, নেককার যারা, তাদের জন্য রয়েছে জান্নাত। আবরার হতে কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ মুসলমান ভাইরা রে আমার, এ যুবক ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। নেক আমল তো আমরা করি, কিন্তু মাঝে মাঝে গুনাহ হয়ে যায়। গুনাহ তো নেককারের কাজ না, গুনাহ তো বদকারের কাজ। তো আমি আবার গুনাহ করার পরেও নামটা নেককারের খাতায় রাখবো কি করে? কথা বুঝতেছেন তো আপনারা? আমি আবার গুনাহ করার পরে নেককারের খাতায় নামটা আসবে কি করে? কারণ যে নেক আমল করে সেই তো নেককার, বদ আমল যে করে সে তো নেককার না। কিন্তু চলতে গেলে বদ আমল তো হয়ে যায়। শয়তান বদ আমল করায়। কে বদ আমল করায়? কথায় মাঝখানে একটা কথা চলে আসছে, একটু বলি, খুব গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলেই মাফ করে দিয়েন, বেশি সময় আলোচনা করব না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, সবাইকে বললেন ফেরেশতাদেরকে সেজদা করো। সবাই সেজদা করলো। সেজদা করলো না কে? ইল্লা ইবলিস। আবা ওয়াস্তাকবারা, ইবলিস সেজদা করলো না, সে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, সেজদা করলো না। তখন আল্লাহ তাআলা ইবলিস, শয়তানকে, সে ছিল আজাজিল, তাকে আল্লাহ তাআলা বলল, ফাইন্নাকা রাজিম, তুমি যাও, কিয়ামত দিবস পর্যন্ত তুমি অভিশপ্ত, ইবলিস হয়ে গেছো, শয়তান হয়ে গেছো। এক কথা, শয়তান রে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিল, ইবলিস শয়তান হয়ে গেছে। এবার ইবলিস শয়তান আল্লাহকে বলতেছে, খেয়াল করেন, কোরআন থেকে বলতেছি আমি, শয়তান হয়ে গেছে। এখন এর উচিত ছিল তওবা করা, উচিত ছিল কি? কিন্তু তওবা না করে আবার আল্লাহকে বলতেছে, রব্বি বিমা আগওয়াইতানি, হে আমার রব,
আপনি যেভাবে আমারে গুমরাহ করলেন, ইবলিস শয়তানরে কি আল্লাহ গুমরাহ করছে? ইবলিস শয়তানরে কি আল্লাহ গুমরাহ করছে? কিন্তু দোষ দেয় কারে? রব্বি বিমা আগওয়াইতানি, আপনি আমাকে যেভাবে গুমরাহ করলেন, রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। আমি দুনিয়াতে যাওয়ার পরে গুনার কাজগুলোকে আপনার বান্দাদের সামনে সৌন্দর্যময় করে তুলব, আপনার বান্দাদেরকেও আমি গুমরাহ করে ছাড়ব। ইবলিস শয়তান কারে বলতিছে? আচ্ছা, ইবলিস শয়তান তো গুমরাহ নিজের দোষে হয়েছে, কিন্তু দোষ দেয় কারে? এখানে এক নাস্তিক প্রশ্ন করে, দেখবেন একবার আমার কাছে সরাসরি প্রশ্ন করছে একজন, কয় হুজুর, আমরা গুনাহ করি শয়তানের ধোকায়। ইবলিস শয়তান যখন আল্লাহর বিধান লঙ্ঘন করলো, গুনাহ করলো, ওর আগে তো কোনো শয়তান ছিল না, তাহলে ও গুনাহ করলো কার ধোকায়? ইবলিস শয়তানের আগে কোনো শয়তান ছিল? তাহলে শয়তান গুনাহ করলো কার ধোকায়? শয়তানের আগে কোনো শয়তান ছিল না, তাহলে শয়তান গুনাহ করলো কার ধোকায়? ওই নাস্তিক বলতে চায় যে হুজুর, ইবলিস শয়তানের কোনো দোষ না, ও আল্লাহ ধোকা দিয়ে শয়তানরে গুনাহ করাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর একখান চমৎকার জবাব আছে, ভালো করে বোঝেন। প্রথম কথা হলো, আমরা শয়তানের ধোকায় গুনাহ করি, এটা ভুল। শুধু শয়তানের ধোকায় গুনাহ করি, এটা ভুল। আমরা দুই জিনিসের ধোকায় গুনাহ করি। কয় জিনিসের? এক হলো নফস, দুই নম্বরে শয়তান। এক নফস, দুই নম্বরে। তাহলে শয়তান এবং নফসের ধোকায় গুনাহ করি, শয়তান এবং নফসের ধোকায়। এবার নফস কাদের কাদের আছে এটা বুঝতে হবে। যাদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করলেন, ফেরেশতা, ফেরেশতাদের কোনো নফস নাই, ফেরেশতাদের কোনো নফস নাই। ফেরেশতাদের খাওয়া লাগে না, পান করা লাগে না, ফেরেশতাদের বিবাহ লাগে না, প্রস্রাব পায়খানা করা লাগে না, কিচ্ছু করা লাগে না। আল্লাহ যা বলবেন তাই। যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন তুমি সিজদায় পড়ে থাকো, দ্বিতীয় আদেশ না করা পর্যন্ত ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। যার যা কাজ, এই কাজকে বন্টন করে দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে। কোন ফেরেশতার ওই কাজের বাইরে করার কোনো অধিকার নাই, ফেরেশতাদের কোনো নফস নাই। কিন্তু মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন, আর জিন জাতিকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করলেন। মানুষেরও নফস আছে, জিনদেরও নফস আছে। এবার শয়তানকে যখন আল্লাহ বললেন সিজদা করো, আগে কোনো শয়তান নাই, কিন্তু ওর নফস তো আছে। বোঝেন নাই মনে কথা? ইবলিসের আগে কোনো শয়তান নাই, কিন্তু ওর নিজের নফস তো আছে। ও আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি কেন আদমকে সিজদা করব? আমি আগুনের তৈরি, আগুনের গতি ঊর্ধ্বের দিকে, ও মাটির তৈরি, মাটির গতি নিচের দিকে। আমি উত্তম ও অধম, আমি কি করে ওকে সিজদা করব? নফসের ধোকায় আল্লাহর নাফরমানি করছে। তার মানে শয়তানের আগে কোনো শয়তান ছিল না, ও কোনো শয়তানের ধোকায় গুনাহ করে নাই, নিজের দোষে নিজে মরছে। নিজের দোষে। আমার আলোচনা শেষ হয় নাই, মজার একটা কথা আছে এখানে। কিন্তু বলতেছে কি, রব্বি বিমা আগওয়াইতানি, আপনি আমারে যেভাবে গুমরাহ করলেন, কত বড় বাটপার, নিজের দোষে নিজে গুমরাহ হয়েছে, দোষ দেয় আল্লাহরে। সমাজে এমন কিছু কিছু লোক আছে, আকাম করে নিজে, দোষ চাপায় আরেকজনের ঘাড়ে। আকাম করে নিজে, দোষ চাপায় আরেকজনের ঘাড়ে। সমাজে এমন কিছু কিছু লোক আছে, কয় হুজুররা কোরআন শরীফে আগুন দিছে, হুজুররা কোরআন শরীফে আগুন দিছে। শাপলা চত্বরের, মনে আছে না আপনাদের 13 সালে শাপলা চত্বরের আন্দোলনে, হেফাজতে ইসলামের আন্দোলনে, ওই যে বাইতুল মুকাররমের চত্বরে লাইব্রেরিতে আগুন ধরায় দিয়েছিল, কোরআন শরীফ পুড়ে গিয়েছিল। নাম দিছে হেফাজতের কর্মীরা এসে কোরআন শরীফে আগুন ধরায় দিছে। আকাম করছে নিজেরা, দোষ চাপাইছে আলেমদের ঘাড়ে। ওরে আলেমরা কোরআনে আগুন দেবে, এ কথা তো তোর বাড়ির কুত্তায়ও বিশ্বাস করবে না। আকাম করছে নিজে, দোষ চাপাইছে আরেকজনের ঘাড়ে। এটা আজকের যুক্তি না, এ শয়তানি যুক্তি। রব্বি বিমা আগওয়াইতানি,
আপনি আমার যেভাবে গুমরা করছেন, ওরা কি আল্লাহ গুমরা করছে? নিজের দোষে গুমরা হয়েছে, দোষ দেয় আল্লাহকে। নিজের দোষে নিজে মরছে, দোষ দেয় আল্লাহকে। সমাজে এমন কিছু লোক আছে, আকাম করে নিজে দোষ চাপায় আরেকজনের ঘাড়ে, অন্যকে ফাঁসায় দেয়। আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, এরকম লোক সমাজে অসংখ্য অগণিত আছে। হয়তোবা কারো মনেও পড়ে গেছে যে আমার সাথে একজন ওই রকম করছিল। কারণ সমাজে এমন কিছু লোক থাকে যাদের কাজই হলো মানুষের ভালো এরা সহ্য করে না, মানুষের ভালো এরা দেখতে পারে না। কারো একটু উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, ওর সাথে সাথে ক্রিমিনালি বুদ্ধি শুরু হয়ে গেছে। এর কথা ওর কানে লাগায়, ওর কথা ওর কানে লাগায়। সমাজে এমন লোকের অভাব। আমি যখন ভোলাতে পড়াশোনা করতাম, গ্রামের একটা মসজিদে ইমামতি করতাম। আমাকে কয়শো টাকা বেতন দিত আর লজিং থাকতাম, এই হলো আমার বেতন। পড়াশোনা করতাম। তা আমি যে বাড়ি লজিং, কয়েক বাড়ি লজিং ছিল আমার, এক সপ্তাহ করে খাওয়া। তা ইমাম সাহেব যখন মানুষের বাড়ি খায়, লজিং থাকে, ওই বাড়ির মানুষগুলো কিরকম ইমাম সাহেবও কিন্তু জানাশোনা হয়ে যায়। যায় কি যায় না? দেখেন সমাজে দেখবেন কিছু কিছু লোক আছে, কিছু কিছু মহিলারা আছে, কিছু কিছু লোক আছে প্রতিবেশীর ভালো এরা মোটা সহ্যই করতে পারে না। কিভাবে ক্ষতি করা যায়, ক্রিমিনালিগিরি করা যায়, সেসবের পিছনে এরা পড়ে থাকে। দেখবেন কিছু কিছু ঘর আছে, মহিলারা আছে, মেয়েটা অনেক সুন্দর, সুন্দরী মেয়ে, ধলা কদু, অনেক চাহিদা। এখন ওর চাহিদাও অনেক, আমার মেয়ের জন্য এমন ছেলে লাগবে, এরকম হইতে হবে, ওরকম হইতে হবে, সেরকম হইতে হবে, ওরকম হইতে হবে। এত দিনদার ফরেজগার পাত্র আসে, তা বিয়ে দেয় না। টাকা পয়সা নাই, বিসিএস ক্যাডার না, সরকারি চাকরি নাই, তা বিয়ে দেবে কেন? দিনদার ফরেজগার ছেলেরা আসে, ভালো ভালো ছেলেরা আসে, এরপরও বিয়ে দেয় না কেন? টাকাওয়ালা দেখে বিয়ে দেবে। এইভাবে করতে করতে সময় চলে যায়, ওর আর বিয়ে হয় না। থাকে কিছু এরকম, সময় মতো ওর বিয়ে হয় না। ওর মা এবার অন্য মহিলাকে পিছনে লাগে, আমার মায়ের তো বিয়ে হয়নি, অন্য মেয়েকেও বিয়ে হইতে দেয় না। কেউ দেখতে আসলে এমনি ক্লিকবাজি করে ও বিয়ে ভেঙে দেয়। আছে না এরকম? ঠিক ওই রকম বাস্তব একটা ঘটনা আমি বলতেছি। ওই রকম ওই বাড়িও আমার লজিং, ওই রকম একটা মেয়ের বাড়ি। আর একটা মেয়ে তাকে দেখতে আসছে, ওই মেয়েটা অনেক ফরেজগার, দিনদার, জীবনে কোনোদিন তার ছায়াও কেউ দেখতে পারেনি। ওই ঘরে যখন মেয়েটা দেখতে আসছে, ওই যেই মেয়ের বিয়ে হয় না, ওই মেয়ের মাঝে ওই ছেলেওয়ালাদেরকে ক্লিক লাগাইছে, এই মায়ে কিন্তু ভালো না, এর বিয়ে করা যাবে না, আর এক জায়গায় অবৈধভাবে সন্তান হয়েছিল। একদম টাটকা মিথ্যে কথা। কিন্তু ঘটনাক্রমে ওই ছেলেটা একটু মুল্লা টাইপের ছিল, মানে হুজুরদের সাথে চলাফেরা করে মেশে। ও মাথায় আল্লাহ কি বুদ্ধি দিয়েছে, সরাসরি আমার কাছে আসছে, হুজুর আপনি তো ওই বাড়ি লজিং থাকেন? হ্যাঁ। ওই বাড়িও লজিং থাকেন? হ্যাঁ। এই মেয়েটা কিরকম? আমি বলে দিলাম, অনেক ভালো, অনেক সুন্দর, অনেক ভালো, আখলাক চরিত্র খুব ভালো, দিনদার ফরেজগার, জীবনে আমি ছায়াও দেখিনি। আর ওই ঘর আমি কিছু বলবো না, আপনি যে সারা এলাকা গ্রাম জিজ্ঞেস করে দেখেন, ওই মহিলা ওই মেয়ের মা কিরকম বা কিরকম ক্লিকবাজি করে জিজ্ঞেস করে দেখেন। আমার তো সৎ পরামর্শ দিতে হবে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আমি ওর বাড়ি খাই বলে মিথ্যা কথা বলবো? তা তো হইতে পারে না। ও যে সারা জায়গা খোঁজ খবর নিয়ে দেখে আসলে এই মেয়েটা ভালো, এই মহিলা ক্রিমিনালি করতেছে। ও আবারও সব কিছু প্রসেসিং করতেছে, বিয়ের তারিখ দিন তারিখ পাকা করতেছে। এবার ওই মহিলা ওই ছেলের নাম্বার নিয়ে ফোন দিছে, ওই ছেলে আমার কাছে বলতেছে, তাই আমি জানতে পারছি, এজন্য আমি এখন আপনাদেরকে বলতেছি। কি ফোন দিয়ে বলছে, বাবা তোমার বললাম না ওই মেয়েরে বিয়ে করা যাবে না, ওই মেয়ের আগে একবার বাচ্চা হয়েছে। তো এই ছেলে জবাব দিচ্ছে, চাচি আম্মা, অনেক মানুষরে দেই বিয়ে করার পরে 10 বছর 15 বছর 30 বছর কাটে যায়, সুয়াল মেয়ে মোটে হয় না, কান্নাকাটি করে। তো আপনি যেহেতু বললেন যে এই মেয়ের আগে একবার বাচ্চা হয়েছিল, তা আমার একটু শান্ত হয়েছে মন, ঠিক আছে এটারে আমি বিয়ে করলি আমার ঘরেও বাচ্চা হবে না, তা আমি এরে বিয়ে করব। কুকুরের মুখে মুগুরের বাড়ি। তো এরকম কিছু লোক আছে মানুষের ভালো সহ্য করতে পারে না। আপনার পরিবারে আপনার সন্তান ভালো কামাই করতেছে, ওর সহ্য হয় না, ও ক্লিকবাজি করে, ক্রিমিনালি করে, দোষ করে নিজে, অন্যায় করে নিজে, দোষ চাপায় দেয় আরেকজনের ঘাড়ে। ইবলিসের মতো রব্বি বিমা কুয়াইতানি লাউযাক্কিনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উববিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ
আমি দুনিয়াতে গিয়ে দুনিয়াকে সৌন্দর্যমণ্ডিত করে তুলে আপনার বান্দাদেরকে গুমরা করব। তাহলে আমি এই আলোচনার ভিতরে কেন আসলাম? তো বোঝা গেল যতই আমরা নেক আমল করি আর নেককার হই না কেন, শয়তান কিন্তু মাঝে মাঝে ধোঁকা দেবে। তখন আমরা নেককারের খাতায় নামটা রাখবো কি করে? এটা হলো আমার বয়ান প্রশ্ন। এবার আসেন, আমি মূল আলোচনায় চলে আসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বলতেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, যত বনি আদম আছে সমস্ত বনি আদম কোনো না কোনো ভুল করে, গুনাহ করে। সর্বোত্তম গুনাহগার ওই ব্যক্তি গুনাহ করার পরে যে আবার তওবা করে। তার মানে বান্দা গুনাহ হয়ে গেলে ভয়ের কোনো কারণ নাই, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে নাও, নামটা আবার নেককারের খাতায় চলে আসবে। যখন নামটা নেককারের খাতায়, আল্লাহ বলতেছেন ইন্নাল আবরার লাফি নাঈম। এ মুসলমান ভাইরা রে আমার, গুনাহ হয়ে যাওয়ার পরেও নেককারের খাতায় নাম তুলে যাওয়ার এক নম্বর পদ্ধতি হলো তওবা। গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তওবা। দুই নম্বর পদ্ধতি হলো এমন কিছু আমল করা যে আমলের মাধ্যমে গুনাহ ঝরে যায়, গুনাহগুলি মাফ হয়ে যায়, নামটা নেককারের খাতায় চলে আসে। এমন কিছু আমল করার দরকার আছে না নাই? তো করতে হলে জানতে হবে। এবার আমি হাদিসে বর্ণিত একটা ঘটনা বলবো। আমি জানি তো, আমি যতই তাফসীর করি না কেন, যতক্ষণ ঘটনা না বলবো ততক্ষণ মানুষের মন জমে না। এবার আমি হাদিসে বর্ণিত একখানা ঘটনা বলবো। এই ঘটনার মধ্যে, হাদিসে বর্ণিত ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। কি করে গুনাহ ঝরে যায়, এই আমল আমাদের জানার দরকার আছে না নাই? মনে রাখবেন, নেকি নিয়ে আখিরাতে যেতে হবে, গুনাহ দুনিয়াতে রেখে যেতে হবে। গুনাহ হবে কিন্তু এটা আখিরাতে নিয়ে যাওয়া যাবে না। গুনাহ রেখে যেতে হবে আর নেকি নিয়ে যেতে হবে। গুনাহ কিভাবে রেখে যাবেন? এক নম্বর পদ্ধতি তওবা। এক নম্বর পদ্ধতি কি? দুই নম্বর পদ্ধতি এমন কিছু আমল যে আমলের মাধ্যমে অটোমেটিক গুনাহ মাফ হয়ে যায়। আমার ভাইজান, আমি হাদিস বলতেছি, গভীর মনোযোগ। এই হাদিসটা বলে আমি আমার বয়ানটা শেষ করে দেব। পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন, আমরা একদিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ফজরের নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে বসা। আমরা সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে বসা। কিন্তু আমরা নবীজির ঘরের দিকে, হুজরা মুবারকের দিকে তাকায় আছি। নবীজি এখনো পর্যন্ত আসতেছেন না, ফজরের নামাজ পড়াতে আসতেছেন না। অন্য অন্য দিনের তুলনায় আজকে নবীজি আসতে দেরি করতেছেন। আমরা তো বসে আছি ফজরের নামাজ পড়ব, নবীজি কেন এখনো আসতেছেন না? আমাদের আশঙ্কা হলো এই বুঝি সূর্য উদয় হয়ে যায়, এই বুঝি সূর্য উঠে যায়, এখনো কেন নবীজি আসলেন না? সূর্য ওঠার তো বেশি আর বাকি নাই। সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। তাড়াতাড়ি এসে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক, সমস্ত মানবের শ্রেষ্ঠ মানব, যার থেকে সুন্দর কেউ আর হইতেও পারে না, সামনেও আর কেউ আসবে না, আখিরি পয়গম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলার সবথেকে প্রিয় বান্দা, তিনি হলেন ইমাম। আর মুক্তাদি কারা? গোটা উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের জামাত, সাহাবায়ে কেরামের জামাত হলো মুক্তাদি। সে
সেরা ইমাম সেরা মুক্তাদি, সেরা ইমাম সেরা মুক্তাদি, সেরা ইমাম জান্নাতের সরদার, জান্নাতের সনদপ্রাপ্ত, মুক্তাদিরা ও সাহাবায়ে কেরাম জান্নাতের সনদপ্রাপ্ত। জান্নাতি ইমামের পিছনে জান্নাতি মুক্তাদিরা দাঁড়ানো, জান্নাতি ইমামের পিছনে জান্নাতি মুক্তাদিরা দাঁড়ায় ফজরের নামাজ আদায় করতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর ফজরের কিরাত আরম্ভ করলেন। তাড়াতাড়ি 2 রাকাত ফজরের নামাজ আদায় করলেন। যেহেতু সময় কম, সংক্ষিপ্ত কিরাত দিয়ে ফজরের নামাজ আদায় করলেন। সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীজি চেহারায় আনোয়ারটা আমাদের দিকে ফিরে বসলেন। নবীজির নূরানি চেহারা, নবীজির নূরানি চেহারা, নবীজির পুরুটা কত সুন্দর, নবীজির মুখটা কত সুন্দর, নবীজির দাড়িটা কত সুন্দর, নবীজির চোখটা কত সুন্দর, চোখের পাপড়িটা কত সুন্দর, নাকটা কত সুন্দর, ঠোঁটটা কত সুন্দর, দাঁতটা কত সুন্দর। এগুলো দেখতেছেন কারা? সাহাবায়ে কেরাম দেখতেছেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের দিকে নবীজি ফিরে বসলেন এবং সাথে সাথে বললেন, আলা মাসাফিকুম আইনামা আনতুম, ও আমার সাহাবায়ে কেরাম যে যেখানে আছো ওইখানে বসে যাও। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন নবীজি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাইতেন তখনই এই বাক্য বলতেন, যে যেখানে আছো সেখানে বসে যাও। আমরা সাথে সাথে বসে পড়লাম। চাতক পাখির মতো নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকায় আছি, জান্নাতি চেহারার দিকে তাকায় আছি, ঠোঁট মোবারকের দিকে তাকায় আছি। দেখি আমাদের নবীজি আমাদের জন্য কি নসিহত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আজকে ফজরের নামাজে আসতে আমার কেন দেরি হলো, এই কারণটা আমি এখন তোমাদেরকে বলবো। সমস্ত সাহাবায়ে কেরাম আরো সুন্দর করে বসা। কেন দেরি করলেন আল্লাহর নবী? আগে তো কোনো দিন দেরি করেন নাই, আজকে কেন দেরি করলেন? নবীজি নিজেই বলতে চাচ্ছেন, তাইলে তো আমাদের একটু গুরুত্ব সহকারে শোনার দরকার। এ মুসলমান, ও মুসলমান, আমাদেরও গুরুত্ব সহকারে শোনার দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, গত রাত্রে আমি হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হলাম, সুন্দর করে ওযু করলাম, সাল্লাইতু মা কুদ্দিরা, যতটুক আমার তাকদিরে তাহাজ্জুদের নামাজ ছিল আমি অতটুকু তাহাজ্জুদ নামাজ আদায় করলাম। যেই কয় রাকাত আমার তাকদিরে রাকাত ছিল আমি ওই কয় রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে বসলাম। আমার চোখে ঘুম ঘুম ভাব, আমার চোখে ঘুম চলে আসলো। হঠাৎ করে আমি গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। ওই তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় যায় নামাজের পাটিতে বসে বসে আমি সাথে সাথে ঘুমায় পড়লাম। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন দেখতেছি। ও আমার সাহাবায়ে কেরাম, গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো আছি। আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো, রবের চেহারার সামনে আমি দণ্ডায়মান। আমি রবের চেহারার দিকে তাকায় আছি, রব্বুল আলামিনও আমার দিকে তাকায় আছেন। ইতিমধ্যে রব আমাকে প্রশ্ন করতেছেন, আল্লাহ আমাকে প্রশ্ন করতেছেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ও আমার প্রিয় হাবিব, ও আমার পয়গম্বর, আপনি একটু বলেন না, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, এমন কোন আমল আছে যে আমল বান্দা যখন করে ওই আমলটা লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়? এমন কোন আমল আছে যে আমলটা বান্দা যখন করে ওই আমল নিয়ে ফেরেশতারা ঝগড়া করে, কে আগে লিখবে, কে কত নেকি লিখবে, প্রতিযোগিতা করতে থাকে। নবীজি বললেন,
আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি তো জানি না। দ্বিতীয়বারে আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, এমন কোন আমল আছে যে আমল নিয়ে ফেরেশতারা দৌড়ঝাঁপ করে, প্রতিযোগিতা করে? নবী বললেন আমি জানি না। 3 নম্বরে আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, নবী বললেন আমি জানি না। 3 নম্বরে যখন নবীজি বললেন আমি জানি না, ও আমার সাহাবায়ে কেরাম আমি স্বপ্ন দেখতেছি। 3 নম্বরে যখন আমি বললাম আল্লাহ আমি জানি না, আমার দিকে তাকান, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখলেন। আর আল্লাহর কুদরতি হাতের কুদরতি আঙ্গুল, এই আঙ্গুলের ঠান্ডা ঠান্ডা ভাব আমি নবীর কলিজা পর্যন্ত চলে আসছে। ও আমার সাহাবায়ে কেরাম, যেই মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি হাতের কুদরতি আঙ্গুলের ঠান্ডা ঠান্ডা ভাব আমি নবীর কলিজার মধ্যে চলে আসছে, সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে গোটা দুনিয়ার সব কিছু চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। এইবার আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, ও মুহাম্মদ এখন আপনি বলেন ফেরেশতারা কোন আমলটা লেখার জন্য ঝগড়া করে? বান্দার এমন কোন আমল যে আমলের জন্য ফেরেশতারা দৌড়ঝাঁপ করে? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ এমন কিছু আমল আছে, ওই আমল যখন বান্দা করে বান্দার গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। ওই আমলটা লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে, যে আমল করলে গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা হুন্না, ওই আমলগুলো কি কি একটু আপনি বলেন। আল্লাহর নবী বলতেছেন, 1 নম্বর হলো আল মাশিউ বিল আকদামি ইলাল জামাত, মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য যেই বান্দারা হেঁটে হেঁটে আসে, আল্লাহর নবী বলেন প্রতিটা কদমে কদমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। ফেরেশতারা এই আমলটা লেখার জন্য দৌড়ঝাঁপ করে। ও মুসলমান, শয়তানের ধোঁকায় তো গুনাহ হয়ে যায়। যদি গুনাহ রেখে আখিরাতে উঠতে হয় এই আমল করার দরকার আছে না নাই? তাই এখন থেকে শপথ নেন, মসজিদে জামাতে শরীক হব, জামাত কখনো কাজা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আপনাদের দিলের মধ্যে আল্লাহর ভালোবাসার ভয় থাকে, এই হাদিস শোনার সঙ্গে সঙ্গে আমল করার জন্য পাগল হয়ে যাবেন। 1 নম্বর হলো আল মাশিউ বিল আকদামি ইলাল জামাত, মসজিদের জামাতের দিকে হেঁটে হেঁটে আসা। 2 নম্বর আমল হলো ওয়াল মাকসু ফিল মাসাজিদি বাদা সালাওয়াত, নামাজ হওয়ার পরে নামাজের শেষে মসজিদের মধ্যে কিছু সময় অপেক্ষা করা। যেই বান্দা নামাজের পরে মসজিদের মধ্যে কিছু সময় অপেক্ষা করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির আজকার করবে, অথবা তালিমে বসবে, নামাজের পরে কিছু সময় মসজিদের মধ্যে অপেক্ষা করবে। আল্লাহর নবী বলতেছেন, নামাজের পরে কিছু সময় মসজিদের মধ্যে অপেক্ষা করার কারণে ওই সময়টুকুর বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহ ঝরায় দেবে। এ মুসলমান, 3 নম্বরে নবীজি বলতেছেন ইসবাগুল উযুই বিল কারাহা। আমার দিকে তাকান, আল্লাহর নবী বলতেছেন, ও আল্লাহ 3 নম্বর আমল হলো ওযু করতে কষ্ট হয়, এরপরেও সুন্দর করে ওযু করে। শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, এরপরেও যদি সুন্দর করে হাতটা ডলে ডলে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ওযু করে নামাজে আসেন। আল্লাহর নবী বলতেছেন ইসবাগুল উযুই বিল কারাহাত,
সুন্দর করে যখনই ওযু করব, ওযু হবে, পানিও ঝরবে, সাথে সাথে গুনাহও ঝরে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা আমল পাওয়া গেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার প্রশ্ন করতেছেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, আর কোন কোন আমল আছে যেই আমলের আমল নামাটা লেখার জন্য, সওয়াবটা লেখার জন্য ফেরেশতারা দৌড়দৌড়ি করে, ফেরেশতারা প্রতিযোগিতা করে। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ এমন কিছু আমল আছে যে আমল করলে বান্দার মর্যাদা বাড়ায় দেওয়া হয়। পিছনের তিনটা আমলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, এখন তিনটা আমল বলবো যেই আমলে আমাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এই আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, মা হুন্না, ওই আমলগুলো কি কি আপনি একটু বলেন। এই যে কথোপকথন কোথায় হচ্ছে? স্বপ্নের মধ্যে হচ্ছে। নবীজি স্বপ্নের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেছেন। এটা আবার পরের দিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন। এটা আবার সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম শুনেছেন, মুহাদ্দিসিনে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন। ওইটা আবার আমরা পড়েছি ওলামায়ে কেরাম, আমরা এখন বয়ান করতেছি আপনাদের সামনে। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়া মা হুন্না, যে আমলে মর্যাদা বাড়ায় দেওয়া হয়, ফেরেশতারা লেখার জন্য দৌড়ঝাঁপ করে, ওই আমলগুলো কি কি? আল্লাহর নবী বলতেছেন, এক নম্বর হলো ইতামুত তাআম, খানা খাওয়ানো, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, মানুষদেরকে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। যে যত বেশি মানুষদেরকে খাবার খাওয়াবে, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াবে, আল্লাহ তার মর্যাদা তত বাড়ায় দেবে। আর ওই আমলটা লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকবে। ও ভাইজান, সময় তো সংক্ষিপ্ত, 12টা 10 বেজে গেছে। এইভাবে আসলে মন খুলে আলোচনা করা যায় না। আপনাদেরও মনের ভিতরে আনইজি ফিল হচ্ছে, আমারও আনইজি ফিল হচ্ছে। যতই বয়ান করি না কেন, সুর দেই না কেন, রাত 12টার পরে আর ভালো লাগে না। এমনি তো বিরিয়ানির প্যাকেট তো আর নাই, আছে নাকি? বিরিয়ানির প্যাকেট যদি থাকতো তাবারক, তাহলে মানুষ আর, আরে সর্বনাশ। তারপরও যে কয়জন আপনারা বসে আছেন, এখনো একজনও উঠিনি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমার ভাই যেন গভীর মনোযোগ। ইতামুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো। আফসোসের বিষয় লাগে, দুঃখের বিষয়, অনেক ঘরে মা বোন এমন আছে, বাড়িতে মেহমান আসলে কপাল ঘুষায় যায়। বাপের বাড়ির মেহমান আসলে আনন্দ পায়, স্বামীর বাড়ির মেহমান আসলে ওনার রাগ হয়ে যায়, তখন রানতেই পারে না, রানতে গেলে কষ্ট হয়। বাপের বাড়ির লোক আসলে, মা আসলে, বোনেরা আসলে সর্বনাশ, লিস্টি একা ধরায় দেয়, এত 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 লাগবে। আর যদি শ্বশুর আছে, শাশুড়ি আসে, স্বামীর বাড়ির লোকজন কেউ আসে, কপাল ঘুষায় যায়। নেলা গুনে, নেলা চেনেন? খাবার খায় তাও গুনে, কয়বার খাচ্ছে, কয় প্লেট খাচ্ছে ওইটাও গুনে। আপনারা মনে করতেছেন যে হুজুর মনে হয় বানায় করছে। না রে ভাই, আমাদের কাছে এইসব কেস আসে, এইসব ঘটনার সাক্ষী আমরা। এ মুসলমান, পর্দার আড়ালের মা, আমার জানা মতে মহিলারা বেশি আমলের প্রতি প্রিয় হয়, মহিলারা আমল করতে বেশি ভালোবাসে। দেখবেন পুরুষের তুলনায় মহিলারা আমলে চেতা, নামাজ না পড়লেও রোজা একটাও ছাড়ে না। দেখবেন রোজায় খুব চেতা, নফল রোজা, এ রোজা, সে রোজা, প্রত্যেক রোজা। নামাজ যদি ঠিক মতো নাও পড়ে, রোজায় চেতা। নামাজ অনেকে পড়তে সাংসারিক যেই ঝামেলা, এই জন্য তো মহিলাদের জন্য সহজ, শুধু ওয়াক্ত মতো নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন না? শুধু ওয়াক্ত মতো নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সম্পত্তি হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহ কয়, যা তোরে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। এ মা, গভীর মনোযোগ। তোমার বাড়িতে যদি মেহমান আসে, তুমি রাগ হবা না, তুমি আনন্দ সহকারে খাওয়াও, না থাকলে যা আছে তাই খাওয়াও। আল্লাহর নবী বলতেছেন, 1 নম্বর আমল হলো ইতামুত তাআম,
ব্যাখ্যার দিকে যাব না। 2 নম্বর আমল, আল্লাহর নবী বলতেছেন, এটার উপরে আমি আলোচনা করব। আল্লাহর নবী বলতেছেন লিনুল কালাম, নরম ভাষায় কথা বলা, মাধুর্যতার সাথে কথা বলা। যে বান্দা নরম ভাষায় মাধুর্যতার সাথে কথা বলবে, আল্লাহর নবী বলতেছেন তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। ওই আমলটা সওয়াবটা লেখার জন্য ফেরেশতারা দৌড়দৌড়ি করবে। কি বলেন? লিনুল কালাম, সুন্দর ভাষায় কথা বলা। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, যতটা সংসার ভাঙ্গা, তালাক আর বিচ্ছেদের ঘটনা ঘটতেছে, অধিকাংশই সুফার কারণে, ঝগড়া করার কারণে ঘটতেছে। খালি সুফা সুফা জানেন তো আপনারা, আমাকে দেশের ভাষা সুফা চালায়। সুফা চালানো তো 1 নম্বর। স্বামী একটা কথা বললেই হলো, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে। স্বামী সারাদিন রিক্সা চালায়, দোকানদারি করে বা কাজ করে, ঘরে আসে সারাদিন। মহিলারাও ঘরে অনেক কষ্ট করে, অবশ্যই এটা স্বামীদেরও দেখতে হবে। এখন স্বামী আসছে, কয় 1 গ্লাস পানি দাও। এই কথাটা ভালোভাবে বলতে পারে মহিলা। ঢাইলে খাতি পারো না, দেখতেছো না আমি কাজে আছি? কারণ তুমি তো আরো সুন্দর করেও তো বলতে পারো। এমন মানে আমি যেভাবে বলতেছি এইভাবে না বললেও এমন এক ঠেলা মারা কথায় বলবে, আপনার মাথায় উঠে যাবে রাগ। এবার আপনি তর্ক করবেন, এই তুই এইভাবে কথা বললি কেন? এবার সাথে সাথে শুরু হবে, আমি কাজ করতেছি তুমি দেখতেছো না, হ্যাঁ তুই দেখতেছিস না, আমি রিক্সা চালায় আইছি, দোকানদারি করে আইছি, আমি ফ্রেশ হবে, আমি বাড়ি আইছি একটু শান্তির জন্য, তোর জ্বালায় ঘরের ভিতরে থাকা যাবে না। ও শুরু করে দিছে, তোমার জ্বালায় আমি ঘরের ভিতরে সংসারই করতে পারবো না। এই শুরু করতে করতে লাঠি শুরু। আইলো লাঠি, আইলো লাঠি মানে গরু রাহা লাঠি, মায়ের শুরু। এবার এই সংবাদটা আবার মার কাছে যে কইছে ফোন দিয়ে, মা তোমার জামাই আমারে মারিছে। মাও ওই রকম মার্কা, মা কয় তুই চলে আয়, তোর আরেক জায়গায় বিয়ে দিবানি। বলে কি বলে না? আরে আগের জামানায় আমাদের মা বোনেরা, আমাদের মা নানি দাদিরা সংসারে যদি অশান্তি হতো তা বাড়ি এসে নালিশ করলেই বুঝতো যে মা এরকম হয়, একটু ধৈর্য ধরো, চুপচাপ থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে মানায় নাও, একদিন ঠিক হয়ে যাবে। আর এখন আর তা না, কিছু হইলেই অমনি হ্যাঁ তুই চলে আয়, তোর আরেক জায়গায় বিয়ে দিবানি। কারণ ওই যে কাবিন নামার মেশিন, কাবিন নামা হলো AK-47, কাবিন নামার ভিতরে লিখে রাখছে 5 লাখ টাকা কাবিন নামা, 10 লাখ টাকা কাবিন নামা। এবার তুমি যাবা কনে, তোমার তো গেড়া করে ফেলাই দিছে, কিছু কইলেই কেস। এই জন্য যারা বিয়ে করেন নাই, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, খবরদার, আমি সিক্রেট বলে দিচ্ছি, গোপন কথা, আমি গোপন কথা বলে দিচ্ছি। যারা বিয়ে করেন নাই, কাবিন নামা লেখার সময় 18 নম্বর কলাম আছে, ওই জায়গা বউরে তালাক নেওয়ার অনুমতি দেওয়ার বিষয়টা আছে, যে আপনি আপনার স্ত্রীকে তালাক নেওয়ার অনুমতি দিছেন কি দেন নাই। আপনি যদি ওখানে হা লেখেন তাহলে বাইরে গেছেন। আপনি যদি ওখানে হা লেখেন, এর অর্থ হলো আপনার বউ যখন তখন আপনার তালাক দিয়ে, মানে ডিভোর্স দিয়ে চলে যেতে পারবে যখন তখন। আর যদি না লেখেন তাহলে ও হাজারো ডিভোর্স নামা পাঠাইলে তালাক হবে। ওখানে কখনো হা লাগবেন না, না লাগবেন। আপনি আপনার বউরে তালাক দেওয়ার অধিকার দেবেন কেন? কেন দেবেন? আমার যখন বিয়ে হয়, দেনমোহর নিয়েও তো ঝামেলা। কেন আপনি কাবিন নামায় 5 লাখ টাকা লাগবেন? কেন আপনি কাবিন নামায় 10 লাখ টাকা লাগবেন? আপনি অল্প লাগবেন, যা মোহরানা তাই লাগবেন, 70,000 মোহরানা, 50,000 মোহরানা, আপনি কাবিন নামাও তাই লাগবেন। মোহরানা আর কাবিন নামা আলাদা কোনো জিনিস না, এটা একই জিনিস। অনেক জায়গা আছে মোহরানা কত 10,000, কাবিন নামা 10 লাখ। কেন? এই ফালতু বুদ্ধি কে শিখাই দিছে? সংসার ভাঙ্গা বুদ্ধি এগুলি। কয় না, আমার মেয়ের